ইয়ের হঠাৎ করে আগে দিলে দেখলে হ্যাঁ ভাবছো কার বেবি না না বুঝতে পারছো হ্যাঁ। আরে বাবা সেদিনই আমার অভিনয় দেখে যেরকম এটা এরকম যে আমাদের দেখাবো ছবি তোলানো কিভাবে হয় ছবি তোলাটা কিভাবে ওই যাই হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বাইরে বের হয়ে হচ্ছে ব্লগটা শুরু করছি, কারণ আজকে হচ্ছে আমার একটা ব্রাইডাল শ্যুট আছে। আজকে শেষ, ওই যে 4 দিনের একটা শ্যুটের কথা ছিল না, সেটা হচ্ছে আজকে শেষ। তো আজকে হচ্ছে লাস্ট দিন, কিন্তু আজকে আমার সাথে কেউ নাই, আজকে আমি একা। কারণ হচ্ছে আজকে রিয়া হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, সেটা আর কি দিতে গেছে। ও পরীক্ষা দেওয়া শেষ হলে তারপর হচ্ছে ওখানে চলে যাবে, ওর জন্য আমি ড্রেস আপ এগুলো আর কি সব নিয়ে নিচ্ছি। আর আমার ব্লাউজ আর হচ্ছে পেটিকোট সব আর কি এখান থেকে নিয়ে নিছি, কারণ আমার তো মানে কি বলবো, দাঁড়াও, চুলগুলো এত ডিস্টার্ব করতেছে। মানে ব্লাউজ পেটিকোট কিন্তু একজনেরটা আরেকজনের হয় না, যার কারণ হচ্ছে আমি নতুন কিনে নিছি। আর আজকের লুকটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা লুক করার, আর এরকম একটা শাড়ি পরারও আমার অনেক ইচ্ছা ছিল। অবশেষে আজকে সেই লুকটা আর কি আমি করবো, আর শাড়িটাও পরবো অনেক সুন্দর। অপেক্ষা করো যে আমি কি শাড়ি পরতেছি, অবশ্যই এই ভিডিওতে আমি দেখাবো। তোমরা আগে হচ্ছে মেকওভারটা দেখতে পারবা, বাট হচ্ছে লুকটা আর কি মানে মেকওভারটা আগে দেখবা, আর হচ্ছে শাড়িটা পরে দেখতে পারবা, কারণ রেডি হয়ে তারপর হচ্ছে শাড়ি পরবো। তো তারপরে আমার আরেকটা আর কি লুক করার ইচ্ছা আছে, যেটা হচ্ছে আমি একদিন শাহবাগ গিয়ে তারপর হচ্ছে ওই শাড়িটা পরে ওই মানে যেই টাইপের আমি জুয়েলারি আর কি পরবো সেটা পরে হচ্ছে শাহবাগ গিয়ে তারপর হচ্ছে শ্যুট করবো। শ্যুট বলতে আমাদের ফোনেই শ্যুট, আমার ফোনেই শ্যুট, আলাদা কোনো ক্যামেরাম্যান নিব না, ফোনেই জাস্ট কয়েকটা রিলস আর হচ্ছে কয়েকটা ছবির জন্য আমি সেখানে আর কি যাবো। অবশ্য আমি জুয়েলারিগুলো এখনও পাচ্ছি না ওই মতো, আর শাড়িটাও ওইরকম মতো মিলাইতে পারি নাই। ওটা যদি মিলাইতে পারি খুব শীঘ্রই হচ্ছে শাহবাগ চলে যাব, চলে গিয়ে তারপর হচ্ছে শ্যুটটা করব। আর আজকে হচ্ছে এখন 10টা সাড়ে 10টা এরকম বাজে। আর কালকে হচ্ছে আরেকটা প্রোগ্রাম আছে, যেটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবা, কারণ এই ব্লগে যদি আমি বলে দেই তাহলে তো হয়েই গেল, তাই না? কালকে দেখতে পারবা। আর এই তো দিনকাল আলহামদুলিল্লাহ ভালোই যাইতেছে, খুব ব্যস্ততার মধ্যে। আসলে ব্যস্ত থাকলে কি লাইফে মানে কষ্ট যেই জিনিসগুলো থাকে না, মানুষের প্রত্যেকটা মানুষের লাইফে কষ্ট আছে, কষ্ট নিয়েই হচ্ছে মানুষের জীবন, এটাই মানে জীবনের একটা রুলস। সুখ দুঃখ থাকবে, আপস অ্যান্ড ডাউন থাকবেই, সেগুলো নিয়েই হচ্ছে আমাদের চলতে হবে। আমি কষ্ট পাইলাম সেগুলো নিয়ে বসে থাকলাম, ওইটা তো আর হয় না। তো ব্যস্ত থাকলে হয় কি, সেই জিনিসগুলো আর মনে পড়ে না, সেই কষ্টগুলো মনে পড়ে না, ব্যস্ততার মধ্যেই সব চলে যায়। তো দেখা যায় কি, তুমি ব্যস্ততার মধ্যে যে সময়টুকু পাও নিজে এনজয় করো, ভালো থাকো, এটাই বলবো। আমার মতে একটা মানুষ লাইফে যদি অনেক কষ্ট থাকে তাহলে তার সারাক্ষণ ব্যস্ত থাকাটা খুবই দরকার। ব্যস্ত থাকলে সেই জিনিসগুলো আর মনে পড়ে না, মানে কখনোই মনে পড়ে না। আমার তো মনে পড়ে না, এখন কার কেমন কি এটা তো জানি না। এখন বলতে পারো আমার আবার কিসের কষ্ট, মানুষের লাইফে থাকে, মানুষের লাইফে কষ্ট থাকে। হয়তো কাছের কোনো মানুষ যদি মানে আমার যেই ফ্রেন্ড সার্কেল আছে কাছের 2-1 জন যারা থাকে তারা জানে, সবাইকে তো সব কিছু বলা পসিবল না, এটাই হচ্ছে কথা। তো আজকে সারাদিন কি কি করব না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে কাশফি আপুর বাসায় আম্মুকে বলছি যে আয়াসকে নিয়ে যেতে, কারণ কাশফি আপুর ছেলে হচ্ছে মানে মুনাপুর ছেলে, সরি আমি বারবার শুধু কাশফি আপু বলে ফেলি, মুনাপুর ছেলে হচ্ছে আয়াসকে দেখতে মানে প্রতিদিনই আমি যেদিনই যাই সেদিনই বলে যে আয়াসকে কেন আনলা না, আয়াসকে কেন আনলা না। আমি বলি যে আমি তো আসি কাজের জন্য, এখানে যদি ওকে নিয়ে আসি তাহলে ও তো এখানে থাকবে না, তো ওখানে সব জায়গায় তো কমফোর্টেবল না। মানে বাসায় দেখা যায় কান্না করলেও একটা সিস্টেম আছে, কিন্তু ওইটা তো আর অন্য জায়গায় পসিবল না। কিন্তু আজকে হচ্ছে আমার শ্যুট শেষে হচ্ছে বলছি আমি ফোন দিব, আম্মুকে ফোন দিলে আয়েশকে নিয়ে যাবে, কিন্তু এই ব্যাপারটা হচ্ছে মুনাপুর ছেলে জানে না, আর মুনাপুকেও বলবো না আমি। আম্মু হচ্ছে হঠাৎ করে যাবে, আম্মুকে হচ্ছে আমি লোকেশন মানে অ্যাড্রেস আর কি দিয়ে আসছি যে এই যে এই জায়গায় যাবা, এই রিক্সাটা নিবে, মানে এই কথা বলবো, তাহলে নামাই দেবেন। হঠাৎ করে যদি আজকে যদি বৃষ্টি না থাকে, ওই বিকাল টাইমে যদি বৃষ্টি না থাকে তাহলে হচ্ছে আম্মু আয়েশকে নিয়ে আসবে আমার কাজ শেষ অবস্থায়, যাতে আমি একদম বাসায় চলে যেতে পারি। দেখি এখন কি হয়, যদি বৃষ্টি থাকে তাহলে তারা আনতে পারবে। এবার লিপস্টিক খাটাইছে, এবার আসছে
আমরা একটু দেখতে চাই। না এটা ঠিক আছে, সুন্দর হয়েছে ছবি। আসলে এই ছবিটা তো সুন্দর হয়েছে আপু। আজকে আমি আপনাদের সব দেখাই দিলাম কিভাবে শুট করা হয়। আয়াস এই যে ভিডিও করতেছে। দেখো দেখো আয়াস কি করতেছে, ফুল দেখে আয়াস। তোমার জন্য ফুল লাগাই দেবো বাসায়। হ্যাঁ এই যে এই যে চলো আমরা এখন আমরা এখন যাবো, আমরা এখন ওমর ভাইয়ের কাছে যাব। ঠিক আছে হারিয়ে যাইবো, ওই পাশে যাইবো। এই যে আজকে হচ্ছে এই যে সারপ্রাইজ দিতে আসছি আয়াসকে নিয়ে। দেখি কে দরজা খুলে, দেখি আব্বু আমরা কে দরজা খুলে। আজকে ওমর একদম সারপ্রাইজ হয়ে যাবে। কে আসলো? দরজাটা কিন্তু খুলতেছে না কেন? দেখি আয়াস তুমি কই আসছো? হ্যাঁ তুমি কোথায় আসছো? এটা আব্বু আব্বু আমার বাবাটা এখন বড় হয়ে গেছে, এখন সবাই রে চিনে। দেখো এটা কেমনে খায়, দেখো দেখো খায় না, এটা খায় না, খায় না। এটা দিয়ে খেলু করে, যে এটা চালায়, যে যে এটা এইভাবে এইভাবে চালায়। হ্যাঁ হ্যাঁ খাওয়া হয় না এটা। আচ্ছা আমার বাবাটা আসছে, আমার বাবা তো প্রথম আমার গেস্ট আসছে, কি দেওয়া যায়? ওরে বাবা, চা বিস্কিট নিমকি সব একসাথে। আমি খাই চা। আয়াস এটা কি ভাইয়া? ওমো ভাইয়া, এই যে আয়াসের ডুপ্লিকেট। আয়সা ডুপ্লিকেট বলে বাইর করছে। ছোটবেলা সব পোলাপানি একরকমের দেয় ভাই, একদম একদম মানে এটা দাঁত করে দাঁত উঠলে না অন্যরকম হয়ে গেছে। সে চার মতো হয়েছে। চুপটি